আর্থিক প্রতারণা এবং তোলাবাজি মামলায় ফের সোনা পাপ্পুকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কাকুলিয়া কাণ্ডে অন্যতম অভিযুক্ত সোনা পাপ্পুকে ফের ইডির তরফে তলব করা হয়েছে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, রয়েছেন টেলিফোনে। প্রকাশ, দেখো, দুজনকেই তলব করা হয়েছে আর্থিক প্রতারণা এবং তোলাবাজি মামলায়। তুমি জানো, গতকালই একদিকে যেমন সান কনস্ট্রাকশনের মালিক জয় কামদার, তাকে তলব করা হয়েছিল, অন্যদিকে সোনা পাপ্পুকে দ্বিতীয় নোটিশ পাঠানো হয়েছিল এবং গতকাল আমরা দেখলাম দুজনেই হাজিরা দেয়নি এবং যেটা ইডি সূত্রের খবর, তারা কিন্তু কোথায় রয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন সুইচ অফ এবং ইডির খাতা কলমে দুজনেই কিন্তু এখন ফেরার। তাই যেটা ইডি সূত্রের খবর, দুজনকে ফের তলব করা হয়েছে। একদিকে সোনা পাপ্পুকে তলব নোটিশ পাঠিয়ে আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে এবং জয় কামদার, যার বাড়ি থেকে তোমার মনে থাকবে 1.5 কোটি টাকা ইডি আধিকারিকরা বাজেয়াপ্ত করেছিলেন এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে জয় কামদারের যে কোম্পানি সান কনস্ট্রাকশন, সেখান থেকে সোনা পাপ্পুর আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সেই ব্যবসায়ীকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে আবার নোটিশ পাঠানো হয়েছে এবং আগামীকাল তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে। মূলত ইডি আধিকারিকরা একদিকে সোনা পাপ্পুকে, অন্যদিকে জয় কামদার, দুজনকে জিজ্ঞাসাবাদ করে তোলাবাজির যে টাকা বা সিন্ডিকেট কিভাবে অ্যাক্টিভ ছিল এবং সেই টাকা কোন কোন প্রভাবশালীর কাছে পৌঁছতো, এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে সোনা পাপ্পুর একাধিক জায়গায় যে সম্পত্তি রয়েছে, অন্য ব্যবসা রয়েছে এবং তার বাড়ি থেকে যে তুমি জানো আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল, পাওয়া গেছিল, উদ্ধার করা হয়েছিল, সেটা কিন্তু কি মোটিভে, কি উদ্দেশ্যে রাখা হয়েছিল। ইলেকশনের ঠিক আগে বাড়িতে বেআইনি ভাবে অস্ত্র রাখা হয়েছিল। একাধিক প্রশ্ন রয়েছে যেটা সামনে রেখে সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা এবং যেহেতু যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে এর আগে 2বার নোটিশ পাঠানো হয়েছে সোনা পাপ্পুকে, কিন্তু সোনা পাপ্পুর পরিবারের তরফে জানানো হচ্ছে যে তারা নিজেরাও জানেন না যে সোনা পাপ্পু কোথায় রয়েছে, অথচ দেখা যাচ্ছে যে সোনা পাপ্পু ফেসবুক লাইভ করছে। এখানেই কিন্তু ইডির প্রশ্ন বা তারা সন্দেহ করছে যে পরিবারের সঙ্গে সোনা পাপ্পু কন্টিনিউ যোগাযোগে রয়েছে এবং তাই জন্য তৃতীয়বারের জন্য আবার সোনা পাপ্পুকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী শুক্রবার তাকে তলব করা হয়েছে এবং অন্যদিকে ব্যবসায়ী জয় কামদার, যার বাড়ি থেকে 1.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছিল, তাকেও কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। আগামীকাল তাকে ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। সমেন, প্রকাশ, ধন্যবাদ। সংকল্পপত্রে বিজেপি ঘোষণা করেছে যে ক্ষমতায় এলে তারা মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেবেন, কিন্তু সেই টাকাটা আসবে কোথা থেকে, ইতিমধ্যে সেই প্রশ্ন তুলেছে তৃণমূল। আর এবার জবাব দিয়ে অমিত শাহ বলছেন ভাইপো যে দুর্নীতি করেছে সেই টাকা উদ্ধার করে তার থেকে প্রত্যেক মহিলাকে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট নয়, এটা দুর্নীতি কারা করেছে সেটা সকলে দেখতে পাচ্ছে। हर दीदी के बैंक अकाउंट में हर महीना 3,000 रुपया भाजपा सरकार पहुंचाएगी। गर्भवती माता को 21,000 रुपया दिया जाएगा। बेरोजगार युवा को हर महीने 3,000 रुपया बैंक अकाउंट में भेजने का काम। अबे ममता दीदी कल पूछ रही थी कि इतने सारे पैसे कहां से लाओगे। दीदी, आपका भाईपो जो करप्शन करता है हम बंद करेंगे तो इसमें से सभी दीदी लोगों को 3,000 रुपया देने का काम हो जाए। सब डेली पैसेंजारी করে সকালে আসছে, রাত্রে যাচ্ছে, আর সব রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে একজন মহিলার বিরুদ্ধে। এটাই হচ্ছে বাংলার ক্ষমতা। আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো বন্ধু। বাংলার মানুষকে তুমি যদি ভাবো আঘাত করবে, বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। এটা ইউপি, বিহার, গুজরাট নয়। যদি আপনি ভাবেন আমাদের টাকা বন্ধ করে আমাদের শাস্তি দেবেন, বাংলার মানুষ আপনাদের আগামী দিন 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে শাস্তি কি বাংলার মানুষ আপনাদের শেখাবে।
ছাপ্পা ভোট ঠেকাতে বুথে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক এবং ফেস রিকগনিশনের জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে, আর সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। 2026 আমরা 226টার বেশি সিট পাবো। 90% लोग ठीक कर लिया, इस बार कमल छाप। দাবি পাল্টা দাবি, তাল ঠোকাঠুকি। এর মধ্যে মূল প্রশ্ন হলো, ভোটটা সুষ্ঠু ও অবাধ হবে তো? ছাপ্পা ভোট, ভোট লুট, ভুয়ো ভোটার, একাল হোক বা সেকাল, ভোটের বঙ্গে চিরকালই অতি পরিচিত এই শব্দবন্ধগুলো। भाइयों बहनों, ये चुनाव जो है घुसपैठियों को निकालने का चुनाव। এত টাকা বিলোচ্ছ এলাকায় এলাকায়, যাতে কেউ ঢুকতে না পারে, তাই পুরনো সবাইকে বাদ দিয়ে দিয়েছো। পশ্চিমবঙ্গে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ছাপ্পা ভোট ঠেকাতে ভোট বুথে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর আবেদন জানিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জমা পড়ল আবেদন। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে মামলার শুনানি হলো সোমবার। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক ও ফেস রেকগনিশনের জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে, সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। তখন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের হাতে সব ক্ষমতা রয়েছে, তবে রাজ্য সরকারগুলির সহযোগিতাও একান্ত জরুরি, তাই এ বিষয়ে একটি নোটিশ জারি করা প্রয়োজন। তখন প্রধান বিচারপতি বলেন, নির্বাচন কমিশনকে আমাদের কাছে এ বিষয়ে তাদের বক্তব্য পেশ করতে হবে। যদি কোনো রাজ্য সরকার সহযোগিতা না করে অথবা অর্থ দপ্তর প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না করে, তাহলে আপনারা পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারেন। তবে এই মুহূর্তে বা এই পর্যায়ে কোনো নোটিশ জারি করার প্রয়োজন নেই। ने सुप्रीम कोर्ट में पीआईएल फाइल करके मांग किया है कि पोलिंग बूथ के ऊपर अब केवल स्याही न लगाया जाए, बल्कि वहां पे आधार और आंखों का स्कैनिंग भी किया जाए, फिंगरप्रिंट स्कैनिंग हो और आइरिस स्कैनिंग की जाए। उससे फर्जी वोट नहीं पड़ेगा। किसी एयरपोर्ट पे जाइए, जो डिजी यात्रा वाला जो वहाँ पे काउंटर होता है, वहाँ लोग पहुँचते हैं और सीधे सीधे आइरिस स्कैनिंग हो जाती है, फट से वो गेट खुल जाता है। इससे टाइम बचेगा। वोट चोरी का आरोप लगाया जाता है, वो सारे आरोप भी इससे खत्म हो जाएंगे। এদিন বিজেপি নেতা ও মামলাকারীর আইনজীবী অশ্বিনী উপাধ্যায় আরও বলেন, আমার এই আবেদন 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নয়। তখন প্রধান বিচারপতি বলেন, আসন্ন নির্বাচনগুলোর ক্ষেত্রে এই আবেদন বিবেচনা করা সম্ভব নয়, তবে পরবর্তী লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনগুলিতে এই ধরনের পদ্ধতি বা ব্যবস্থা গ্রহণ করা উচিত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ফেস রিকগনিশন, বায়োমেট্রিক, হোয়াট এভার দ্য মেজার্স দে ওয়ান্ট টু টেক, নিতে দিন, কিন্তু তার আগে তো সেই মানুষটার নাম দিতে হবে যে মানুষটা বৈধ ভোটার। আরে বাংলার মানুষ ভোট দেবে, ভোট তো আর কেন্দ্রীয় বাহিনী দেবে না। আপনি একদিকে ভোটাধিকার কেড়ে নেবেন, তারপর গল্প দেবেন বায়োমেট্রিক আর ফেস রিকগনিশনের। বাংলার মানুষ শুনবে? এটা কি রাবড়ি বানানো হচ্ছে নাকি? নিচ থেকে গরম করা হচ্ছে, ওপর থেকে ঠান্ডা করা হচ্ছে। আমরা চাই পরিচ্ছন্ন ভোট হোক। ভারতবর্ষের কোনো নির্বাচনে তো কোনোদিন ছাপ্পা ভোট, রিগিং, বুথ দখল, থান কাপড় বিতরণ, বাইক বাহিনী, জেসিবি দিয়ে বাড়ি ভেঙে দেয়, এসব তো হয় না। রক্তপাতহীন নির্বাচন হয়। বিহার, উত্তরপ্রদেশ একটা ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পারিনি। এটা লজ্জা, এই লজ্জা বাঙালির লজ্জা। আগামী দিনে কি এই ধরনের কোনো ব্যবস্থা হবে? বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য, শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.